আজকের যে ঘটনাটি ঘটেছে, এই এই আসনের জামাতের এমপি যে এনায়েতুল্লাহ, তার ছেলের ক্যাডার বাহিনী সহ শিবিরের ক্যাডার বাহিনীরা সকাল থেকেই এই আলিয়া মাদ্রাসার ক্যাম্পাসে হলগুলোকে দখল করার জন্য এবং দখলবাজি করার জন্য তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এবং গোলা বারুদ নিয়ে এই আলিয়া মাদ্রাসার ক্যাম্পাসে হামলা করেছে। আপনারা ইতিমধ্যে জানবেন, করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এই ক্যাম্পাসের বিসি মহোদয় তিনি প্রিন্সিপাল তিনি আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন। তার পাশাপাশি সাধারণ শিক্ষার্থী যারা রয়েছিল তারাও অনেকে আহত এবং আহত শিকার হয়েছে। তাদের অবস্থা খুবই গুরুতর। এই বাংলাদেশে এখনো সন্ত্রাসী কায়দায় শিবিরের ক্যাডার বাহিনী তারা সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়ে তাদের দখলদারিত্ব এবং আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। তার প্রতিবাদেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ শাখা শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান করছি এবং শান্তিপূর্ণভাবে তাদেরকে প্রতিহত করা হবে। আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, এই থানার যে ওসি রয়েছে, হয় সে এই ঘটনার সম্পূর্ণরূপে উপস্থিত ছিলেন, সে কিন্তু এই ঘটনার কোনো সমাধান করার চেষ্টা করেন নাই। হয় সে এই ওসি ফেসিবাদের দোসর, আর না হয় জামাতের আষ্টে পুষ্টে এখন দায়িত্ব পালন করতেছে। আমরা আজকের এই শান্তিপূর্ণ অবস্থান থেকে আমরা এই ওসি মহোদয় ওসির দ্রুত প্রত্যাহার দাবি করছি। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। জামাতের সন্ত্রাসীদের আমরা যে শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি সেখানেও তারা ককটেল বিস্ফোরণ করেছে, লাঠি সুতা নিয়ে এসেছে এবং ইট পাটকেল, ধারালো অস্ত্র দিয়ে ইট পাটকেল দিয়ে আমাদেরকে আহত করার চেষ্টা করেছে। আমরা সমগ্র ছাত্র সমাজের সমন্বয়ে আমরা এখানে রয়েছি, সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছি ইনশাআল্লাহ।